বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, দিনাজপুর সরকারি মহিলা কলেজ এইচএসসি পরীক্ষার্থী 2026। আজ 3/3/2026 তোমাদের এইচএসসি ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো। চলো আমরা ধাপে ধাপে কিভাবে ফর্ম পূরণের টাকা অনলাইনে পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পর টাকা পেমেন্টের স্লিপ সহ কি কি কাগজ নিয়ে তোমাদের কলেজে জমা দিতে হবে সেটা আমরা ধাপে ধাপে জানবো। আজ এই নোটিশটি প্রকাশ হয়েছে। এখানে ফর্ম পূরণের তারিখ 5/3/2026 থেকে 9/3/2026 পর্যন্ত তোমাদের অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। নোটিশের নিচের দিকে ফর্ম পূরণের ফি উল্লেখ করা আছে। বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের ৩৩৪৭ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের যাদের গার্হস্থ্য বিজ্ঞান ফোর্থ সাবজেক্ট হিসেবে নেই তাদের ২৫৮৭ টাকা, আর যারা নিয়মিত গার্হস্থ্য বিজ্ঞান সহ তাদের ২৭৭৭ টাকা। অন্যান্য ধরনের শিক্ষার্থীদের এখানে যার ক্যাটাগরির সাথে যেটা মিলে যায় সে অনুসারে টাকা পেমেন্ট করবে। টাকা পেমেন্টের সময় খেয়াল রাখবে এখানে নোটিশে যে পরিমাণ টাকার উল্লেখ আছে পেমেন্ট করার সময় সেই টাকার সাথে অবশ্যই মিল থাকতে হবে। যদি তোমরা বেশি টাকা দিয়ে ফেলো সেই টাকা কিন্তু ফেরত দেওয়া মুশকিল হয়ে যাবে। আবার তোমরা যদি কম টাকা জমা দিয়ে ফেলো তাহলে তোমাদের কিন্তু কাগজ জমা নেওয়ার সময় কাগজপত্র জমা নেওয়ার সময় আবার তোমাকে টাকা দিতে বলবে বা ভুল পরিমাণ টাকা জমা দেওয়ার জন্য তোমার কিন্তু অনেক ঝামেলা হবে। প্রথমে লগ ইন করতে হবে। প্রথমেই এই নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে। এই লিঙ্ক আমাদের কলেজের ওয়েবসাইট এবং কলেজের ফেসবুক পেজে দেওয়া আছে। এখান থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কটি শেয়ার করা আছে, তোমরা সেখান থেকেও এই লিঙ্কে প্রবেশ করতে পারবে। প্রথমে এই লিঙ্কে প্রবেশ করার পর তোমাদের সোনালী সেবার পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, অথবা আরও একটা সহজভাবে তোমরা কলেজের ওয়েবসাইট ব্যবহার করে তোমরা এই পেমেন্ট গেটওয়েতে যেতে পারো। আমাদের এটা কলেজের ওয়েবসাইটের ঠিকানা। যদি এটাতে এই ওয়েবসাইটে তোমরা দিনাজপুর গভর্নমেন্ট কলেজ মহিলা কলেজ লিখে গুগল সার্চ করলেই এটা পেয়ে যাবে। এই ওয়েবসাইটে গেলে এটা আমাদের হোম পেজে এই যে শেষের যে এই যে অনলাইন পেমেন্ট অপশনটি এটাতে ক্লিক করলে তোমরা এরকম একটি পেমেন্ট পোর্টাল পেয়ে যাবে। এখানে তোমাদের প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইনস্টিটিউট আইডি অথবা EIN দিতে হবে, ইনপুট দিতে হবে। তো ইনস্টিটিউট আইডি আমাদের হলো ১০,২৯১, EIN ১২০,৮২২। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, টাকা পেমেন্টের জন্য অবশ্যই তোমার এখানে স্টুডেন্ট আইডি দিতে হবে। স্টুডেন্ট আইডি নাম্বার কিভাবে পাবে সেটা আমি তোমাদের পরবর্তী ধাপে দেখাচ্ছি। তো পোর্টালে লগ ইন করার জন্য ইনস্টিটিউট আইডি হিসেবে তোমরা দিবে ১০,২৯১ অথবা কলেজের EIN নাম্বার ১২০,৮২২, এটা দিলেও হবে। এরপর নিজের স্টুডেন্ট আইডি ব্যবহার করে লগ ইন করতে হবে। স্টুডেন্ট আইডি দেখার জন্য এরকম একটা লিঙ্ক ফর্ম পূরণের নোটিশে শেয়ার করা আছে, ফেসবুক পেজে শেয়ার করা আছে। তো সেখান থেকে এখানে যদি তোমরা ক্লিক করো, ধরো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরেই আমাকে একটি পেজ ওপেন হবে ব্রাউজারে। তারপরে এখান থেকে আমরা এই যে আমাদের কলেজের যে সকল স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারবে তাদের সবার প্রথমে দেওয়া আছে স্টুডেন্ট আইডি, তারপর স্টুডেন্ট নেম, ক্লাস রোল, ফাদার্স নেম, মাদার্স নেম, গ্রুপ। এই তথ্যগুলো তোমরা খুব ভালোভাবে যাচাই করে তোমার স্টুডেন্ট আইডিটি তুমি খাতায় লিখে নিবে। এখানে দেখো এই সুমনা আক্তার, বাবার নাম মুসলিম উদ্দিন, মায়ের নাম ফিরোজা বেগম, বিজনেস এডুকেশন, ক্লাস রোল 1। এখানে দেখো একই রোলের, যেমন এখানে এক রোল তিনজন এক রোল আছে। আমাদের 3টা বিভাগ আছে, 3 বিভাগের এই যে মানবিক বিভাগের এক রোল, বিজ্ঞান বিভাগের এক রোল, বিজনেসের এক রোল, এইভাবে রোল অনুসারে কাছাকাছি আছে। তো এখানে রোল অনুসারে খুঁজলে কিন্তু হবে না, তোমাদের নিজের নাম এবং বাবার নামের সাথে মিল আছে, মায়ের নামের সাথে মিল আছে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, এই 3টা নাম গ্রুপ সবগুলা মিল থাকলে, ধরো এই যে আমাদের 1 নম্বর স্টুডেন্ট, ওর স্টুডেন্ট আইডি হলো 242,501।
এইভাবে তোমাদের নিজেদের স্টুডেন্ট আইডি খুঁজে বের করতে হবে। এই স্টুডেন্ট আইডিটা তোমরা কলেজের নোটিশ বোর্ডেও পাবে, যারা অনলাইনের মাধ্যমে খুঁজে পাবে না। তোমরা যদি কম্পিউটারের দোকানে গিয়েও টাকা জমা দিতে চাও, সেক্ষেত্রেও তোমাদের এই স্টুডেন্ট আইডিটা প্রয়োজন হবে। তো কলেজে গেলে এখান থেকে তোমাকে নিশ্চিত হতে হবে সতর্কভাবে। তো আমি এই যে 242-503, ধরো এই আইডিটা আমি লিখে রাখলাম, আমি এটা নিয়ে কাজ করব। তো এইভাবে স্টুডেন্ট আইডি দেখার পরেই তোমাদের প্রোফাইলে লগ ইন করার পর অ্যাভিয়েবল পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে নির্ধারিত পেমেন্ট এবং ব্যবহারিক বিষয়গুলো সঠিকভাবে সিলেক্ট করতে হবে। সব ঠিক থাকলে পে নাও বাটনে ক্লিক করে তারপরে প্রসেস দেখাবে। পুরো প্রক্রিয়াটি পরবর্তীতে আমি দেখাচ্ছি। তো টাকা পরিশোধ তোমরা কিভাবে করবে, কোন অ্যাকাউন্ট থেকে করতে পারবে, তোমরা যে কোনো ব্যাংক কার্ড, তারপরে বিকাশ, নগদ, রকেট, উপায় অথবা সোনালী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে। তারপর ডাচ বাংলা ব্যাংক কার্ড, যে কোনো ব্যাংক কার্ড, যে এই ডেবিট কার্ড গুলা আছে, এই ডেবিট কার্ড দিয়ে তোমরা পরিশোধ করতে পারবে। ফি পরিশোধ সম্পন্ন হলে ইনভয়েস অপশন থেকে পেমেন্টের রসিদ প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর এইচএসসি মার্কশিট, এখন কলেজে কি কি কাগজ তোমাকে জমা দিতে হবে? কলেজে এসএসসি মার্কশিটের ফটোকপি, এখানে মূল মার্কশিট না, এখানে যদিও নোটিশে এইভাবে উল্লেখ করা নাই, তোমাদের এইচএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি ও টাকা পেমেন্টের রসিদ, অনলাইন পেমেন্টের স্লিপের কপি কোথায় জমা দিবে? জমা দেওয়ার স্থান হচ্ছে কলেজের অর্থনীতি বিভাগে জমা দিতে হবে। তাহলে টাকা পেমেন্টের পর পেমেন্টের রসিদের কপি আর এসএসসি পরীক্ষার নম্বর পত্রের অর্থাৎ মার্কশিটের ফটোকপি দুইটা একসাথে করে কলেজের অর্থনীতি বিভাগে জমা দিবে। জমা দেওয়ার সময় 5/3/2026 থেকে 9/3/2026 পর্যন্ত। এখন আমি তোমাদের জন্য যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এটা হলো পরীক্ষার ফি, ফর্ম পূরণ ফি। এই ফি যদি তোমরা বেশি দিয়ে ফেলো তাহলে টাকা ফেরত পাবে না, অনেক ঝামেলা হবে। আবার যদি কম দিয়ে দাও তাহলে কলেজে কাগজপত্র জমা দিতে গেলে তখন কিন্তু তোমাদের আবার টাকা জমা দিতে বলবে, যেটা তুমি কম দিয়েছো সেটা আবার দিতে বলবে, না হলে কম টাকা দিলে জমা নিবে না কলেজ। তো বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রীদের 3347 টাকা। জিপি উন্নয়ন, অর্থাৎ যারা এবার অল সাবজেক্ট 25 সালের পরীক্ষা দিয়ে যারা অল সাবজেক্ট পাশ করেছিল কিন্তু এ প্লাস পায়নি, এবার সে চিন্তা করছে যে এবার সব সাবজেক্ট পরীক্ষা দিয়ে এ প্লাস পেতে সে আশা করছে পাবে এবার, এই ধরনের পরীক্ষার্থীদের বলা হয় জিপি উন্নয়ন। অথবা 2 সাবজেক্টে ফেল করছে বা 2 এর বেশি সাবজেক্টে ফেল করছে, এখন সে সব বিষয়ে পরীক্ষা দিবে, তাহলে তাকে টাকা দিতে হবে 3222 টাকা। এই ক্ষেত্রে যারা ইতিপূর্বে পরীক্ষা দিয়েছে, মানে যারা পরীক্ষায় এর আগে অংশগ্রহণ করছে, ফর্ম ফিল আপ করছিল, অংশগ্রহণ করছে, তাদের হচ্ছে 3222 টাকা। আর যে সকল পরীক্ষার্থী সব সাবজেক্টে পরীক্ষা দিবে, 9টা ব্যবহারিক আছে, 25 সালে পরীক্ষা দেয়নি, অর্থাৎ 25 সালে কোনো অসুস্থতার কারণে হোক আর অন্য কোনো কারণে হোক পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই, 1 ইয়ার গ্যাপ গিয়েছে, তাকে আরো কিছু বেশি টাকা এই দিয়ে 3372 টাকা তার হবে। অর্থাৎ যারা অল সাবজেক্ট পরীক্ষা দিবে পূর্বের বছর 25 সালে পরীক্ষা দেয়নি, মিস করছে, তাদের 3372 টাকা। এবং অন্যান্য ধরনের এক সাবজেক্ট, 2 সাবজেক্ট, 3 সাবজেক্ট, এক সাবজেক্ট 2 সাবজেক্ট, বা অনেক আছে যে যেমন হচ্ছে ব্যবহারিক পরীক্ষা নাই, 2 সাবজেক্ট পরীক্ষা দিবে কিন্তু ব্যবহারিক নাই। আবার কেউ আছে এক সাবজেক্টে ব্যবহারে আছে আর এক সাবজেক্টে নাই। এই ধরনের পরীক্ষার্থীদের ক্ষেত্রে টাকার পরিমাণটা নির্ধারণ করা সহজ নয়। তোমরা এই নোটিশের সাথে 2টা টাকার তালিকা দেওয়া আছে, সেখানে তোমাদের সাবজেক্টের সাথে যে রোর সারির টাকা মিলবে সেই টাকার ফিগারটাই জমা দিতে হবে। তোমরা বেশি দিলে তোমাদের ক্ষতি হবে, কম দিলে কলেজ সেটা জমা নিবে না। অতএব যদি টাকা পেমেন্টের সময় তোমরা বিশেষ করে খেয়াল করবে টাকার পরিমাণ যেন মিল থাকে। যদি মিল না থাকে তাহলে কলেজে স্যারদের সাথে, ফর্ম পূরণ কমিটির স্যারদের সাথে কথা বললে তোমরা সঠিক তথ্য পাবে। এখন মানবিক ও ব্যবসায় শিক্ষা নিয়মিত শিক্ষার্থীদের
ফর্ম পূরণ ফি 2587 টাকা। এক্ষেত্রে এই ধরনের শিক্ষার্থীদের 2587 টাকা ফি। আবার মানবিক বিভাগ যাদের গার্হস্থ্য বিজ্ঞান আছে এই ধরনের পরীক্ষার্থীদের ফি 2777 টাকা। যদি অনিয়মিত 13 পত্রে এক পত্র ব্যবহারিক থাকে, পূর্বে পরীক্ষা দেয়নি এরকম শিক্ষার্থী থাকে মানবিক বা ব্যবসায়িক শাখার 2612 টাকা। অনিয়মিত 13 পত্র এক পত্র ব্যবহারিক পূর্ব পরীক্ষা দিয়েছে এই ধরনের পরীক্ষার্থী 2462 টাকা। অন্যান্য ধরনের পরীক্ষার্থীদের ফি তালিকা থেকে নিতে হবে। অন্যান্য নিয়মিত বা উন্নয়ন পরীক্ষার্থীর দ্বিতীয় ফি নোটিশের ছকনে প্রযোজ্য হবে। আমি আবার বলছি, টাকা পয়সার পেমেন্টের ক্ষেত্রে টাকা পয়সা কম বেশি করা যাবে না। এই যে এখানে এটা মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখার ছক, কলেজের নোটিশ বোর্ডে দেওয়া থাকবে, ফেসবুক পেজে দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে দেখে নিবে, দেখে কনফার্ম হবে তোমার টাকার পরিমাণ কত। এই যে এখানে ক্যাটাগরিগুলো দেওয়া আছে। বিজ্ঞান বিভাগের টাকার ছক। এখন আমরা পুরো প্রক্রিয়াটি একবার দেখব। তো লগ ইন করি, এখানে আমি যেটাতে ক্লিক দিই, ক্লিক দিলে আমাকে লগ ইন পেমেন্টে গেটওয়েতে নিয়ে যাবে। তো এখানে আমাকে সোনালী ব্যাংকের পেমেন্ট পোর্টালে নিয়ে গেল। এখানে আমাকে দিতে হবে ইনস্টিটিউট আইডি আর এখানে স্টুডেন্ট আইডি। ইনস্টিটিউট আইডি আমি এখানে দিলাম 120-822 অথবা 10,291 দিলেও হবে। আমি আগে থেকেই যে স্টুডেন্ট আইডিটা এখানে দিয়ে রেখেছি সেটাই আমি এখানে দিলাম। ধরো একজন আমাদের স্টুডেন্ট, ও ফর্ম পূরণ করবে, তোর স্টুডেন্ট আইডি এটা। তো এখানে এখানে এরর দেখাচ্ছে, তাহলে 120, ও আচ্ছা, এখানে এই যেটা ভুল হয়েছে, ভুল করলে কিন্তু হবে না, যে কোনো একটা ভুল করলে এরর মেসেজ আসবে, তখন আবার দেখে নিবে যে তোমার ডেটাগুলো ঠিক আছে কিনা। তো আমি এখানে স্টুডেন্ট আইডি দিলাম, তারপর ইউজার আইডি দিলাম, দেওয়ার পর এই যে দেখো আমাকে নিয়ে গেল দিনাজপুর গভর্নমেন্ট ওমেন কলেজ। তারপর ইনস্টিটিউট আইডি দেখাচ্ছে, স্টুডেন্ট ইনফরমেশন সাদিয়া আফরিন, তারপরে রোল নাম্বার 3 জেনারেল। এখান থেকে যে বিজনেস এডুকেশন, তার মানে বিজনেস, ব্যবসায় শিক্ষা। তাহলে এই তথ্যগুলো তোমাদের অবশ্যই সতর্কভাবে মিলিয়ে দেখতে হবে। এবার বাম পাশে যে আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে অ্যাভেলেবল পেমেন্ট। আমি অ্যাভেলেবল পেমেন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখো আবার একাডেমিক ইয়ার দেখালো, গ্রুপ দেখালো, এগুলা সব দেখবে। পেমেন্ট অ্যামাউন্ট 2777। তো যদি তোমার কাছে মনে হয় তুমি নিয়মিত স্টুডেন্ট এবং তোমার আমাদের ফি নির্ধারিত ফি 2777 টাকা, এটা ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে পেমেন্ট নামে ক্লিক করবে। ক্লিক দেওয়ার পর যদি তুমি পেমেন্ট করতে ব্যর্থ হও একবার, তাহলে পরবর্তী 30 মিনিট তোমার পেমেন্টটা পেন্ডিং থাকবে। অর্থাৎ তোমাকে 30 মিনিট পরে আবার চেষ্টা করতে হবে, এরকম একটা সতর্কবার্তা দিল। তো আমরা এটা, এই যে তথ্য যেহেতু ঠিক আছে, নাম ধাম সব ঠিক আছে, তো আমি প্রসেসে ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে আবার নাম দেখাচ্ছে পেইড বাই সাদিয়া আফরিন। তারপরে এখান থেকে আমাকে এখন বলতেছে সোনালী ব্যাংক। তো এখান থেকে সোনালী ব্যাংক লেখা, সোনালী ব্যাংকের গেটওয়ে এটা। আমি যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে চাই তাহলে কার্ডে ক্লিক দিব। এই যে দেখো ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপরে এমএক্স, তারপর নেক্সাস, এটা ডাচ বাংলার কার্ড। অথবা যদি এই কার্ডগুলো যদি না থাকে, ডাচ বাংলা থাকলে এটা দিয়ে দিতে পারবে। যদি মোবাইল ব্যাংকিং দিয়ে দিতে চাও তাহলে এই যে দেখো এখানে টাইম দেখাচ্ছে। তো মোবাইল ব্যাংকিং এ ক্লিক দেওয়ার সাথে সাথে নগদ দিয়ে পেমেন্ট করতে পারবে, রকেট দিয়ে পেমেন্ট করতে পারবে, বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবে, উপায়, সেলফিন, ট্যাপ ওয়ালেট, সোনালী সেবার ওয়ালেট। তারপর হচ্ছে আহ, এটা যদি তুমি যদি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে চাও তাহলে এই যে ইন্টারনেট ব্যাংকিং গুলো আছে, এই যে এখানে আহ, মোটামুটি সবই আছে। তো এখান থেকে ধরো আমি নগদ দিয়ে পেমেন্ট করব, তো আমি এখান থেকে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাকে এখন বলছে যে আমার টাকার পরিমাণ দেখো 2779 টাকা 78 পয়সা। কেন বেশি হলো? বেশি হওয়ার কারণ হচ্ছে যে প্রসেসিং ফিস, অর্থাৎ এখানে এই যে এই নগদ টাকা কমিশন কাটবে, তারপরে সোনালী ব্যাংক কমিশন কাটবে, সবকিছু টোটাল টাকা কাটবে হচ্ছে এখানে 2818 টাকা 70 পয়সা। তাহলে যদি সব ঠিক থাকে এখানে কনফার্মে ক্লিক দিলেই, এখান থেকে কনফার্মে ক্লিক দিলে এই যে এখানে নগদ নাম্বার যাচ্ছে। এখানে নগদ অ্যাকাউন্টটা যে তোমারই হতে হবে এরকম কোনো কথা নাই, যে কোনো নগদ অ্যাকাউন্টে যেখানে টাকা আছে, ওই যে নগদ অ্যাকাউন্ট থেকে তুমি টাকাটা পেমেন্ট দিতে চাও তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে, প্রসেসে ক্লিক করবে, ওই নগদ নাম্বারে একটা কোড যাবে, ওটিপি যাবে, সেই ওটিপি এখানে আবার দিতে হবে।
তারপরে টাকার পেমেন্টের কোড 3 নাম্বারটা এখানে দিলেই পেমেন্ট হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি এটার পেমেন্ট করলাম না, এই জন্য আমি এরকম রাখলাম। এরপরে ধরো পেমেন্ট হয়ে গেছে, আমরা ধরে নিলাম এটা পেমেন্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে এই যে ইনভয়েসে ক্লিক দিতে হবে। ইনভয়েসে ক্লিক দিলেই এখানে এই যে এরকম একটা জমা হয়ে যাবে। এরকম একটা হলো ইনভয়েস নাম্বার আসবে, ডেট আসবে, টাকার পরিমাণ। তারপরে এই যে এখানে স্ট্যাটাস, এখানে সাকসেসফুল দেখাবে। তো এখান থেকে এটা ডাউনলোড করা যাবে। এইটাই হচ্ছে আমাদের পেমেন্ট স্লিপ। এটা ডাউনলোড করে এটা প্রিন্ট করতে হবে, আর এইচএসসি মার্কশিটের কপি, ফটোকপি, এই দুইটা কাগজ একসাথে করে নির্ধারিত সময়ের মধ্যে কলেজের অর্থনীতি বিভাগে জমা দিতে হবে। আমি অনেক স্টুডেন্ট, তোমরা আমার কাছ থেকে এই ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাও। আমি তোমাদের শুধুমাত্র জানার সুবিধার্থে কলেজের নোটিশ অনুসারে আমি এগুলো তোমাদের প্রশ্নের উত্তর দেই। তো এর বেশি আমার করার কিছু নেই। এবং যদি কোনো তোমাদের মতামত থাকে কোনো ফি নিয়ে বা অন্য কোনো বিষয়ে, এই ফর্ম পূরণ সংক্রান্ত আরো কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের এই যে কলেজের ফেসবুক পেজ, এটা শিক্ষকরা আমরা চালাই। এটা অফিসিয়াল না, আমাদের টিচার বৃন্দ, শিক্ষক বৃন্দ এটা চালায়। এখানে এই যে লিঙ্ক শেয়ার করা আছে। তো এখানে এই যে লিঙ্কে যে এখানে তোমরা পেমেন্ট গেটওয়ে লিঙ্ক, এখানে স্টুডেন্ট আইডি দেখার লিঙ্ক, এখানে এই যে নোটিশগুলো আছে, তোমরা এখানে কমেন্ট করতে পারো। অথবা এই টিউটোরিয়ালে তোমরা হলো যদি কমেন্ট করো, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ফি সংক্রান্ত বা কোনো জটিলতা সংক্রান্ত বা অন্য কোনো তোমাদের যদি অভিযোগ থাকে, এগুলো আসলে এগুলোর ক্ষেত্রে আমার বলার কিছু নেই। কলেজ কর্তৃপক্ষ, তারপর ফর্ম পূরণ কমিটির সাথে তোমরা কথা বলে তোমাদের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবে। তো এতক্ষণ ধরে এই ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।